রাজ্য থেকে বহু পুণ্যার্থীরা যাচ্ছেন অযোধ্যায় রাম মন্দির দর্শনে। মঙ্গলবার বাদারঘাট আগরতলা রেল স্টেশন থেকে ছাড়ল আস্থা স্পেশাল ট্রেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পতাকা নাড়িয়ে ট্রেনের যাত্রা শুরু করেন। আবারও কংগ্রেসে যোগ দিলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী তথা প্রাক্তন প্রদেশ তৃণমূল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। সোমবার দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দেন বরিষ্ঠ এই আইনজীবী। মহারাজগঞ্জ বাজার থেকে মহেশখোলা রাস্তার বেহাল দশা, যার কারণে বাধ্য হয়ে বিএমএস অটো চালকরা রাস্তা অবরোধ করে বসে। তাদের দাবি রাস্তার কাজ সম্পূর্ণ না করলে অবরোধ চলবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইঞ্জিনিয়ার, পাশাপাশি 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সোমবার রাতে মন্ত্রী তথা আইপিএফটি নেতা শুক্লাচরণ নোয়াতিয়ার সঙ্গে দেখা করেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। আমরণ অনশনে বসার আগে প্রদ্যুৎ এবং শুক্লার বৈঠক ঘিরে জল্পনা। আগের পর এক কংগ্রেস দলের ভাঙন যেন জারি রয়েছে। দলের নেতারা ক্ষোভ দেখিয়ে দল ছাড়তে শুরু করেছেন। মঙ্গলবার কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান জয়দুল হোসেন কংগ্রেস দল ত্যাগ করে অন্য দলে সামিল হওয়ার কথা জানান। সূত্রের খবর, খুব শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন তিনি। বিজেপি প্রদেশ কার্যালয়ে জনজাতি মোর্চার এক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ আরো অন্যান্যরা। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে 2.5 কোটি টাকা নিয়ে পালিয়ে যায় পীযূষ দত্ত নামে এক ব্যক্তি এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা করা হয়। সিদ্ধান্ত চূড়ান্ত, হাতায় কাতরে আমরণ অনশনে বসছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। মঙ্গলবার অনশন স্থলে গিয়ে জায়গা পরিদর্শন করে আসেন প্রদ্যুৎ কিশোর নিজেই, সঙ্গে ত্রিপুরামাথা দলের অন্যান্য বিধায়করাও ছিলেন। সাত রামনগর বিজেপি যুব মোর্চার উদ্যোগে যুব চৌপাল পে চর্চা রামনগর জয়পুর এলাকায় আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ, বিধায়ক সুশান্ত দেব, কাউন্সিলর অভিষেক দত্ত, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতেই বিভিন্ন জেলা হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের কাজ করে চলেছে রাজ্য সরকার। এই ধারাবাহিকতায় আজ গোমতী জেলা হাসপাতালের নবনির্মিত মা ও শিশু স্বাস্থ্য বিভাগের শুভ দ্বার উদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোপন খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পশ্চিম চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ এবং তাদের কাছ থেকে 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 40,000 টাকার উপরে হবে বলে জানা গেছে। বাগপেট 10 কলোনি এলাকায় বাইক ও প্যাসেঞ্জার ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত 3 রক্তাক্ত অবস্থায় তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে পুলিশ। রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে তেলিয়ামুড়াতে নতুনভাবে গড়ে ওঠা অত্যাধুনিক মানের প্রাণী চিকিৎসালয়ের শুভ উদ্বোধন